মিনু, তো দাদাভাই আমার যাবতীয় গয়নাঘাটি সবকিছু নিয়ে গেছে আমার কাছ থেকে। আমাকে বলেছিল লকারে রাখবে, কিন্তু একটা একটা কিছু রাখেনি লকারে। এটা তুমি কি বলছো দিদি ভাই? ঠিক বলছি মিনু, আমি লকারে চেক করেছি, একটা গয়নাও নেই। আর শুধু তাই নয়, জানিস তোর দাদাভাই না দুটো ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেছে। কিন্তু কেন? মানে দাদা ভাইয়ের হঠাৎ এতগুলো টাকার দরকার পড়লো কেন? বুঝতে পারছি না, সেটাই তো প্রশ্ন। এত টাকার কিসের দরকার ওরা? জানি না মিনু, আমি না পালবাড়ির ছেলেদের একদম বিশ্বাস করি না রে। একমাত্র মেচকা ভালো ছিলেন। না দিদি ভাই, দাদা ভাই খুব ভালো মানুষ, দাদা ভাই তোমাকে ঠকাবে না। আমি বলছি দেখো, দাদা ভাই নিশ্চয়ই কোনো একটা দরকারের টাকাগুলো নিয়েছে, তোমাকে পরে বলবে। দেখি কবে বলে। দিদি ভাই এখন এসব কথা থাক, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, রেডি হয়ে আমার সাথে চলো। কেন রেডি হবো কেন? কোথায় যাব? আমার সাথে আজকে রুদ্রদেবের বাড়িতে ডিনারে চলো না প্লিজ। আমি কেন যাব? তোর আর সোমের নিমন্ত্রণ তো। সোম কোথায়? ও যাবে কি না আমি তো ঠিক জানি না দিদিভাই। ও যদি না যায় আমি কি করে একা যাই বলো তো? তুই একা কেন যাবি? আবিরকে সাথে করে নিয়ে যা না। মা, আমার তো যেতেই ইচ্ছে করছে না। তা বললে কি করে হয় মিনু? রুদ্রবাবু তোর থেকে কত সিনিয়র, তোকে ইনভাইট করেছে, আর তুই নিমন্ত্রণ রক্ষা করবি না? কিন্তু মা, তোমার ছেলে। আর শোন, তুই আমার ছেলের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করিস না। তুই আবিরকে নিয়ে চলে যা, আর সোমকে একটা ফোন করে বলে দিয়ে যেন ঠিক সময় রুদ্রবাবুর ওখানে পৌঁছে যায়। কি রে, ঠিক আছে? ঠিক আছে। যা তৈরি হয়নি। দাঁড়া, তুই আমার একটা শাড়ি পরে যাবি, দিচ্ছি। এই নে, এটা পরে যা। ঠিক আছে। হ্যাঁ গো, তুমি যাবে তো আমার সাথে? সেই কখন থেকে তোমায় ফোন করছি, তুমি তো ফোনই তুলছো না। কোথায় তুমি? অদ্ভুত লোক তো, আমাদের দুজনকে ডিনারে নেমন্তন্ন করলেন। তুমি চলে যাও, আমি যাব না। যাবে না মানে কি? উনি তো তোমাকেও ইনভাইট করলেন। আমি কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। কি অদ্ভুত, তুমি বলছো বলে আমি যেতে হবে? ডিসগাস্টিং। কি হলো, তুমি খাওয়া ছেড়ে উঠলে কেন? আমার পেট ভরে গেছে। শোনো শোনো, আমার কথাটা শোনো না, শোনো। আচ্ছা মিনু, আমরা কি রুদ্রদেবের বাড়িতে ডিনারে যাচ্ছি? না আবির, রুদ্রদেব না, রুদ্রদেব আঙ্কেল বলো। ওই হলো। আচ্ছা মিনু, ওরা আমাদের কি কি খেতে দেবে? আমি কি করে জানবো আবির? আমিও তো তোমার মতো প্রথমবার যাচ্ছি। আচ্ছা মিনু, ওরা আমাদের খুব টেস্টি খাবার দেবে না? আমি সত্যিই জানি না আবির। আচ্ছা কাকাই যাবে না? ওর তো যাওয়া উচিত, ওকেও তো নেমন্তন্ন করেছিল। আমি ওকে একটা ফোন করে দেখি।
বারবার ওকে ফোন করছি, ও তাও কেন ফোনটা তুলছে না। কেন যে ও আমার উপর এতটা রেগে আছে আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো মিনু, কাকাই ফোন তুলছে না? না, কিন্তু কাকার তো আমাদের সাথে ডিনারে যাওয়ার কথা, কাকাই যাবে না? আমি জানি না আবির, তোমার কাকাই তো আমার ফোনটাই ধরছে না। কেন মিনু, কাকাই কি তোর উপর রাগ করেছে? জানি না। কাকার সাথে কি তোর ঝগড়া হয়েছিল? না তো। তাহলে কাকাই রাগ করে আছে কেন? আবির আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না আবির। মিনু ফোনটা দে। তুমি ফোন নিয়ে কি করবে? আমি তোর ফোন থেকে কাকাইকে একটা মেসেজ করব। মেসেজ? হ্যাঁ মেসেজ। কাকাই যে তোর ফোন তুলছে না, তাই কাকাইকে বলে দি আমরা কেন ফোন করছি। আবির তুমি কি মেসেজ করবে? আমি রুদ্র দেবের বাড়িতে যাচ্ছি, ডোবার লেনে, প্লিজ তুমি চলে এসো। ব্যাস সেন্ড। পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আবির, কোনো রিপ্লাই এসেছে? না। মেসেজেরও রিপ্লাই দিল না কেন? আমি কি করেছি? এই ঠিকানা বলেছিলেন তো? হ্যাঁ দাদা, আপনি একটু দাঁড়ান, আমরা একটু পরেই চলে আসবো। চলো আবির। সুশীল, সুশীল মাছটা আনো না। আনছি। হ্যাঁ কখন থেকে আনছি আনছি করছো, ওরা এসে পড়বে তো। আরে বাবা, ওরা তো আর সঙ্গে সঙ্গে এসেই খাবার টেবিলে বসবে না, তোমার জন্য আর তস হয়েছে না। তোমাকে একটু কফি দিই? কফি দাও। মা, কি কি করেছো? এটা কি দেখি? দেখো। আলু চচ্চড়ি? কি পাবদা মাছ? এটাও মাছ? চিকেনও আছে। মাটন করনি? না না না, ওরা মাছই বেশি প্রেফার করে, সোম তো চিকেনই। মানে মানে হাউ ইউ সো শিওর যে সোম খালি চিকেন পছন্দ করে? না, আমার সেটা সেরকমই মনে হলো যে ওরা হাঁ করে কি দেখছিস রে? না, আমি দেখছি তুমি কিরকম ঘাবড়ে যাচ্ছ। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার কোনো বন্ধুকেও কখনো বাড়িতে অ্যালাউ করো না, আজকে হঠাৎ মৃন্ময়কে ডাকলে। ওই কোথায় ওরা এলো। বাজলো